আল্লাহ পাক শোনাচ্ছেন 29 পারা সূরা মুজাম্মিলের শেষ আয়াতে শুনিয়েছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তওবা করার আগে নামাজি হও, কারণ বেনামাজির তওবা কবুল হবে না। বেনামাজির জন্য কেউ যদি তওবা করে তো তার দোয়াটা কবুল হবে না। কোথায় আছে? কোরআন হচ্ছে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। 29 পারা সূরা মুদ্দাসিরের 41, 42, 43, 44, 45 পরপর আয়াতে সাজানো। কোরআন শুনিয়ে দিয়ে সেদিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে জাহান্নামে গেলে? বুদ্ধি ছিল ভালো, কালার ছিল ভালো, বংশ ছিল ভালো, দেশ ছিল ভালো, তোমার জাতি ছিল ভালো, সমাজে পজিশন ছিল ভালো, জাহান্নামে কেন গেলে বলো? সেদিন বলবে সব ছিল ভালো, আর নামাজি না হওয়ার কারণে জাহান্নামে যেতে হলো। বাপজিরা, সোনারা, নারীরা, বেনামাজি যদি জাহান্নামে যায় তওবা কবুল হবে না, তাই তো জাহান্নামে যেতে হবে। বলে মৌলবী আমরা তওবা করে দেবো, হবে না তো। অনেক আয়াত মাঝখানে ছেড়ে চলছে হাত্তা আতানাল ইয়াকিন। পাক্কা বিশ্বাস ছিল, পাক্কা বিশ্বাস ছিল, কথা ভুল হবে না। মউত এসে গেছে, সত্য প্রমাণ হলো না। সেদিন জাহান্নামীরা বলবে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। ওরে বেকার চেষ্টা করিস না। আর 18,000 আউলিয়া যদি তওবা করে আমার আল্লাহ কবুল করবে না। 18,000 আউলিয়ার দোয়া যদি কবুল না হয় তো তোমাদের মসজিদের ইমাম সাহেব করলে হবে তো? হ্যাঁ বাবাজিরা, কোরআন বাস্তবের নাম, ইসলাম বাস্তবের নাম, ধর্ম বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। ইনি কি আমি জানি না। আপনার দেশের লোক তো না বিদেশে? দেশের লোক তো। এখন এনার 3টে মেয়ে, কটা মেয়ে আমি জানি না, বুঝানোর জন্য বলছি। একটা 9-এ, একটা 11-এ, আর একটা বিয়ে। 3 ক্লাসে 3 মেয়ে পড়ে। মাঝে মাঝে দেখবেন ওই 3টে মেয়ের সঙ্গে আরো 3-4টে মেয়েও আসে, বান্ধবী হিসাবে। আসে না? আসে না? জোরে বলেন। কখনো দেখেছেন 3-4টে ছেলে আসে? আসে না। মেয়ে আছে তাই মেয়ে আসে, ছেলে আসে? জোরে বলেন। আর যদি ভুল করে কোনো ছেলে আসে, এইটা উচিত হবে না। দেশের পাড়ার বাড়ির কেউ ওই ছেলেগুলোকে ভালো চোখে দেখবে? দেখবে? দেখবে না। আমার এই ভাইয়ের 4টে ছেলে আছে, একটা 8-এ, একটা মাধ্যমিকে, একটা 12-এ, একটা বিয়ে। এই 4টে ছেলের সাথে সাথে মাঝে মাঝে আরো 2-4টে ছেলে আসে। আসে না? আসে। ভুল করে কোনোদিন একটা সুন্দর টুকটুকি মেয়ে ওনার ছেলের হাত ধরে আসবে? যদি বলে আসবে না। ছেলে আছে তাই ছেলে আসে, মেয়ে আসবে না। আর যদি ভুল করে কোনো মেয়ে আসে তো সমাজের কেউ ভালো চোখে দেখবে? যদি বলে না। আপনি বেঁচে আছেন তাই অনেক বন্ধু আপনার সাথে আসবে, অনেক বন্ধু আপনার সাথে আসবে। আপনি যেদিন মরে যাবেন সেদিন আর কোনো বন্ধু আপনার বিবির কাছে আসবে? জোরে বলেন আসবে? আসবে না। আর যদি আসে তো সমাজ ভালো চোখে দেখবে? জোরে বলেন দেখবে? এটা যদি বুঝে এসে থাকে, মুসলমানের ছেলে বুঝে নাও,
যার গোটা জীবনে কোরআন ছিল না, মরার পরে উপর থেকে কোরআন দিলে আর যাবে না, কারণ কোরআন থাকলে তবে কোরআন যাবে। কথা বুঝে এসেছে? জীবনে যদি কলেমা থাকে তো মরার পরে কলমা খালি করে দিও, কলমা যাবে। তা না হলে ওটা ফিরে যাবে আর দোয়া করাটাই ভুল হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ যেটা ফায়সালা করেছে ওটা যদি আমি পাল্টাতে চাই তাহলে এটা ঠিক হবে না ভুল হবে? জোরে বলেন, জোরে বলেন। তো কোরআন শোনাচ্ছে মানে আল্লাহ নিজে শোনাচ্ছে, বেনামাজিরা জাহান্নামে যাবেই যাবে। এরকম পাক্কা বেনামাজি মরে গেছে, আর মিলাদের পরে আমরা মৌলবীরা দোয়া করছি, আল্লাহ সত্তারের আব্বার জীবনের ভুল মাফ করে দাও, আল্লাহ ওর জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও। ফেরেশতা বলছে ওরটা ওর নামে লিখে দে, ও শালাকে তাড়িয়ে দে। আল্লাহ ওর নামে জাহান্নামে লিখে দিয়েছে, তুই পাল্টাছিস কি করে? ওকে যদি জাহান্নাম থেকে বাঁচানোর ইচ্ছা ছিল তো মরার আগে ওকে নামাজ কেন ধরাস না বল? ওকে কেন ওযু করা শেখালি না? ওকে কেন পবিত্রতা শেখালি না? ওকে কেন রবের সঙ্গে পরিচয়টা করালি না? বন্ধু, যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও তো মরার আগে সাজাও। তাই কোরআন শুনেছে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসালুকা রিজকা। হাবিব, নামাজে নিজে দাঁড়াও, উম্মতকে নামাজি বানাও, কারণ নামাজ ছাড়া আমি কাউকে পাস দেব। গোটা জিন্দেগি ধর্মের বহির্ভূত আমল করে চলেছ, আর মৌলবি ডাকছে মিলাদ করে সবিনা খাইয়ে সয়রাতে হেলুয়া খাইয়ে মাল থেকে পাস করছো। হে মুসলমানের ছেলে, জলসা বোঝার চেষ্টা করো, শুধু শুনে চলে যেও না। আখেরি মোনাজাত হবে, ঝেড়ে দোয়া করবে, পাপ হবে, মাপ হবে, কিচ্ছু হবে না। আগে আপনাকে ওযু করে পবিত্র হতে হবে, নামাজ পড়ে জলসায় বসতে হবে, আর এখান থেকে উঠে গিয়ে নামাজ পড়তে হবে, তবে জলসা আপনাকে বাঁচাবে। তাহলে এই জলসার বাঁচি আপনাকে বাঁচ দেবে। সেদিন বক্তা দেখবেন নিজের রাস্তা কেটে পালা, বলে হুজুর আপনি আপনি, কারণ যখন বলেছিলাম তখন মনে হয় নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা, জ্ঞানীজন যা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য কোরআন আপনার সামনে রেখেছি। আল্লাহ পাক শুনছে সূরা দাহরে গিয়ে, ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। এ দেখো বয়ান সামনে রেখেছি, যার ইচ্ছা যাবে সে রাস্তা দেখে নেবে, যার ইচ্ছা যাবে সে রাস্তা ছেড়ে দেবে। আমি কিচ্ছু বলবো না, তবে যে রাস্তায় যে যাবে তার ঠিকানা সেখানে হবে, ওটা পাল্টানো যাবে? জোরে বলেন না। গোটা জীবনে রাতে সবার আগে এক বোতল না খেয়ে মাল শুতো না, মরার পরে বোতলে করে জমজমার পানি দিয়ে গোসল করে, ও শালা আর জান্নাতে যাবে? জোরে বলেন। তো আপনাকে জান্নাতে দিতে হলে মরার আগে যুদ্ধ করতে হবে। গোটা জীবন কাছে বসে কলমা পড়াই নাই, মরার পরে খাটে তুলে কাপড় পরিয়ে দিয়ে এইবারে যখন খাট কাঁধে তুলছে, আশহাদু আল্লাহ ইলাহা, তো মাইয়ে তো মনে মনে করছে সারা দিতে এবার উঠতে পারতো না, তো কিলিয়ে মগজ নাক দিয়ে বার করতাম। 30 বছর তোকে ভাত বয়ে খাচ্ছি, একদিন আমাকে সাহায্য কলমা শোনালি না, এখন খাটে তুলে শোনাচ্ছিস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাঁচাতে যদি চাও আর বাঁচতে যদি চাও তাহলে মরার আগে যুদ্ধ করে নিজেকে বানিয়ে নাও, চলে যাবার পরই আর কিচ্ছু করা সম্ভব না। আল্লাহ পাক ফাসিরু ফিল আরদি, পৃথিবী দেখে নেয়। প্রত্যেকটি বাচ্চা পৃথিবীতে আসার আগে আমার আল্লাহ তার মায়ের পেটে কমাস রেখেছে। কমাস 10 মাস। এই 10টা মাস মায়ের পেটে এই জন্যে ছিল যে ওখানে যেন একটু আরামে থাকে, নিরাপদে থাকে। হ্যাঁ না বলে না না না। এই 10টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে মায়ের পেটে রেখেছিলাম নিরাপদে শুধু থাকার জন্য নয়, আমি আল্লাহ তাকে মায়ের পেটে রেখে তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছি। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, হাত পা সমস্ত আঙুল সব ঠিক করে দিয়েছি, আর বলেছি 10 মাসে তো শরীরের পুরো গঠন হয়ে গেছে, এবারে যা বার হয়ে চলে যা। মায়ের পেটে থেকে আসার পরে যদি দেখে যে কোনো ছেলের একটা হাত শর্ট পড়ে গেছে, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা আছে ওই ছেলেটার হাতটা বানিয়ে দেবে?
আপনি মোটরসাইকেল চড়ে ঈদের দিনে ফুর্তি মেরে যেতে গিয়ে মারলেন একবার কারেন্টের পোস্টারের গায়ে ধাক্কা, মোটরসাইকেল ভেঙে দুটো ঠ্যাং ভেঙে 4টে হয়ে গেছে। তো আপনি ডাক্তারের কাছে চলে যান, আপনার জানের হাড়গুলো বার করে আবার নতুন হাড় দিয়ে রড সাইডে বেঁধে দিয়ে পাটা সোজা করে দেবে, পা হয়ে যাবে। হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না। কিন্তু যে ছেলেটি মায়ের পেটে থেকে একটা পা ভাঙা নিয়ে পৃথিবীতে এসেছে, পৃথিবীর কোনো ডাক্তার আছে, পৃথিবীর কোনো সার্জন আছে, পৃথিবীর কোনো এত বড় কি বলে আপনার অভিজ্ঞ কবিরাজ আছে যে ওই বাচ্চার পাটাকে ভালো করে দেবে? জোরে বলেন আছে? আছে আছে? কথা বলে দাও আছে। তাহলে কি বোঝা গেল? মায়ের পেটে থেকে যে পূর্ণ হয়ে আসতে পারে নাই, পৃথিবীর জমিনে তাকে ঠিক করা সম্ভব নয়। আল্লাহ পাক বলে বুঝে নে পৃথিবীর জমিনে যে নিজের আমল ঠিক করে আসে নাই, নিজের ঈমান ঠিক করে আসে নাই, নিজের আখিরাত বানিয়ে আসে নাই, কবরে আসার পরে আর ঠিক করার কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ব্যারিস্টার নাই। আমি আল্লাহ তোকে বুঝে নিতে বলেছিলাম যে পৃথিবীতে আসার সময় অসম্পূর্ণ এলে পৃথিবীর কোনো হসপিটালে তোকে ঠিক করা যাবে না। আর পৃথিবী থেকে চলে যাবার পরে তোর পৃথিবীতে রেখে যাওয়া অঙ্গটা উপরের কোনো ডাক্তার কবরে ঠিক করতে পারে না। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসেছে? এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, দান ধ্যান যা কিছু দিয়েছি সব কিছুর আসল টার্গেট হচ্ছে আমাকে রাজি করা, আমাকে কাছে পাওয়া, আমাকে বুকে জড়িয়ে ধরা, আমার নৈকট্য লাভ করা, এটার জন্য দিয়েছি। বন্ধু, আল্লাহ পাক যখন এই কথা বললেন তো বললে আল্লাহ কি করে তোমাকে ধরবো? তুমি তো শুধু আল্লাহ না, তুমি রহমান, তুমি রহিম, তুমি কাহার, তুমি জব্বার, তুমি সত্তার, তুমি ওয়াহাব, তুমি হালিম, তুমি কাদির, তুমি ওয়াহিদ, তুমি মুওয়াহিদ। তোমার তো একটা দুটো নয়, ৯৯টা নামের মালিক তুমি, ৯৯টা পদের মালিক তুমি। তোমাকে ধরি কি করে, বুঝাই কি করে? লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুজ জুনুন, তোমাকে চোখে দেখাও যায় না, ধারণাতে কল্পনাতে আনাও যায় না, তো আমি তোমাকে কি করে ধরব, তোমাকে রাজি করব? তো আল্লাহ পাক বলেন, হাবিব তোর উম্মতের জন্য সহজ করে দিয়েছি, মাই ইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে ইতাআত করে নেবে সে আমি তাকে আমার ইতাআত করনে ওয়ালা মনে নেব। নবীকে মেনে নিলে আমার মানা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রেজাল ওয়ালিদি রেজাল্লাহ, যে আব্বাকে রাজি করে নেবে সে আল্লাহকে রাজি করে নেবে। যার আব্বা তার উপরে রাজি হবে বলেন তার আল্লাহ তার উপরে রাজি হবে। এ বন্ধু, যে বৃদ্ধ বয়সে অচল হবে, চোখের জ্যোতি কমে যাবে, সমাজের চোখে বোঝা হয়ে যাবে, শিক্ষিত ছেলে যখন বাপকে গোসল করিয়ে দামি জামা পরিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসবে, তখন সেই তো যোগ্য সন্তান যে বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসবে। আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহ ভাইরা, এই বাপ ওই ছেলের উপরে রাজি হবে? জোরে বলেন হবে? পৃথিবীতে একটা আলেমের নাম বলেন, একটা হাফেজের নাম বলেন যে বুড়ো বয়সে তার জন্ম দেওয়া পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করেছে। একটা হাফেজের নাম বলেন, পারলে কাল সকালে উঠে সালাকে গুলি করে মেরে দেবো রাজপথের উপরে, যে নিজের বাপকে বৃদ্ধাশ্রমে ভরে দিয়েছে। তারপরে যদি ফাঁসিতে চাপতে হয় চেপে যাবো, অসুবিধা নেই। কারণ যে বৃদ্ধ পিতা মাতাকে শান্তি দিয়ে জান্নাত কামাতে পারে না। রাসূল বলে, আমি অভিশাপ করছি সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। তাকে রাসূল অভিশপ্ত করেছে, ধ্বংসের কথা বলেছে, খোদা মেনে নিয়েছে। জিবরাইল বলেছে, মদিনার মসজিদে রমজান মাসের জুমার দিনে বলেছে তাকে গুলি করে মারলে অসুবিধা হবে না, ইসলামিক কানুন থাকলে তাকে গুলি করে মারা দরকার ছিল। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, কিন্তু আমি আপনাকে গুণে দেখাবো, চলুন। আপনি আমার বর্তমানে কত শত ছেলে, কত ভালো ভালো শিক্ষিত হাই র্যাঙ্কের অফিসার, বড় বড় পুলিশের কি বলে আপনার উপর র্যাঙ্কের চাকরি কেনেওয়ালা বৃদ্ধাশ্রমে পিতাকে দিয়ে চলে আসছে হাসতে হাসতে, আর বলছে কি জানেন, বাবা আমাকে একটা নিরাপদ জায়গায় রেখেছি। কোথায়? বৃদ্ধাশ্রমে, যেখানে বসে নাতিকে চোখে দেখতে পাবে না, সন্তানকে চোখে দেখতে পাবে না, সময়ে কখনো আব্বা বলে সন্তানকে বুকে জড়াতে পারবে না। এরকম সন্তানকে মানুষ করে তুমি নিজেকে মানুষ মনে করছো? নিজেকে মানুষ মনে করছো? এই জন্য বন্ধু তওবা করো, মনে মনে তওবা করো।
সকাল থেকে নামাজ ধরো, নামাজের পাটিতে বসে নিজে তওবা করো, রব্বানা যালামনা, ভুল যা করেছি আর জীবনে কখনো করব না, ভুল যা করেছি এ ভুল যেন আর কখনো আমার দ্বারাই হয় না। সন্তান তোমাকে বলে দিচ্ছি, মনে রেখে দাও, আব্বাকে যদি রাজি করতে চাও তাহলে আব্বার কোলের কাছে একবার যাও। যে আব্বা তোমাকে না দেখে ঘুমাতো না, যে আব্বা তোমাকে কোলে না নিয়ে খানা খেত না, যে আব্বা তোমাকে পাশে না পেলে কোনো দিন শান্তি পেত না, তুমি অফিস থেকে ফিরে এসে কোনোদিন বলেছো আমার আব্বা কোথায় আছে, আব্বা খানা খেয়েছো? আমার বাপ আমাকে বারবার জিজ্ঞাসা করতো, খানা খেয়েছিস বাপ, ভাত খেয়েছিস? আমি আজ বড় হয়ে সমাজে উচ্চ পদস্থ হয়ে গেছি, জীবনে বাপকে কোনোদিন জিজ্ঞাসা করেছি আব্বা খেয়েছো? কি খাবে বলো, চলো আমার সঙ্গে দুটো খাবে, চলো চলো আমার সঙ্গে বসে খাবে, চলো আমি তোমাকে দুটো খাওয়াবো। সারা জীবন বাপের হাতে অনেক কিছু খেয়েছি, বৃদ্ধ বয়সে আব্বাকে কোলের কাছে বসিয়ে কখনো কোনো জিনিস খাইয়েছি, কখনো কোনো জিনিস বাপের মুখে তুলে দিয়েছি? বন্ধুরে, বাপ তো এই চিন্তা করতে করতে চলে গেল। বিষ যদি খাইয়ে দিতিস, লোকে দেখতো মনে মনে করতো ছেলের হাতে বিষ খেয়ে বাপ মরে গেছে, বিষ তো খাইয়ে দিলি না, কিন্তু বিছানায় শুয়ে ছটফট করে মরে গেল, একটা যন্ত্রণার ট্যাবলেট পেল না, এটা পৃথিবীর কেউ জানতে পেল না। ওরে নেমু হারাম, বিষ খাওয়ালেও তো লোকে বুঝতো ছেলের হাতে মরেছে, কিন্তু এমন ভাবে মারলি নিজে যে বাপের মরাটা কেউ বুঝতেও পারলো না। এখানেও চিটিংবাজি করলি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তোর মাথার যন্ত্রণা হলে যে বাপ একটা দিন শুয়ে ঘুমাতো না, সেই বাপ বিছানায় শুয়ে লাফায়, তোর পয়সায় তখন এতটা কম পড়ে যায় যে বাপের জন্য দুটো আরামের ওষুধও আসে না, ঘুমের ট্যাবলেটও আসে না, আর নিজে বাপের কাছে দাঁড়িয়ে সান্ত্বনাও দিতে পারি না। আপনি আল্লাহকে রাজি করাবেন তো করাবেন কি দিয়ে? আপনি কি বেরিয়ে ছেড়ে আসছে? ও জীবনে ছেড়ে আসবে না, ওটা মিথ্যা কথা। এরকম চিটিংবাজি করে করে কতদিন চালাবে? এখন কোথায় আছে চোখে দেখে নাই, মিচি মিচি বলছে উলু বেরিয়ে ছেড়ে আসছে। আরে মসজিদ জন আট বক্তা দিয়েছো, আট বক্তা দিয়েছো কে? যতক্ষণ আসছে না তখন আট বক্তা দিয়েছো, যত সব মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই ভালোবাসা নষ্ট করে দেবেন না। আগামী দিনে কিন্তু একবার প্রকাশ্যে না বলে দেবো, তখন আর লজ্জা থাকবে না, আপনি কথা রাখলেন না, এই সমস্ত জিনিস ভুললাম, ঠিক না? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি ঠান্ডা মাথায় মনে রেখে দিই, এরকম ভুল যেন কখনো করি না, যে ভুলটা আমি আমার রবের কাছে গিয়ে ভালো করে মুখ দেখাতে পারবো, মুখ দেখাতে পারবো, যদি বলেন পারবো, পারবো না। বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার আমার মনে মনে হচ্ছে তো ঠিকই আছে, বাপ তো মরেই গেছে, মা তো চলেই গেছে, আর অসুবিধা নাই, মা তো চলেই গেছে, তবে আর কি হবে, আমার তো কোনো রাস্তা নেই। আল্লাহ বলেন না, এখনো অপশান রেখেছি, এখনো বাঁচা রাস্তা রেখেছি। ওই মুসলমানের ছেলে, এই তো রমজান চলে গেল, ঈদের দিন এলো, ঈদের দিন আসার আগে সন্তানের জন্য বাজার হলো, বিবির জন্য বাজার হলো, আত্মীয়র জন্য বাজার হলো, নিজের জন্য সুন্দর বাজার হলো, সবার পোশাক এসে গেল। একবার মনে হলো না আমার মা থাকলেও তো তাকে একটা পোশাক দিতে হতো, মা আমার পোশাক না কিনে কারো কিনতো না, মা আমাকে না সাজিয়ে কোনোদিন সাজতো না, মা আমাকে না খাইয়ে কোনোদিন খেত না, মা আমাকে আদর করে আনন্দ না দিয়ে কখনো আনন্দের সাগরে সাঁতার দিত না। এটা যখন মনে হয়েছে মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সেদিন ঈদের বাজার করে সবার হাতে তুলে দিয়েছ, আর ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে সুন্দর একটা জামা পরে টুকটুক টুকটুক করে মায়ের কবরের কাছে দাঁড়াতে পারলে না, মা আজ ঈদের দিন তুমি চলে এসেছো, আমি কিন্তু ভুলে যাই নাই, তুমি না খাইয়ে আমাকে ঈদগাহে পাঠাতে না, তুমি না খাইয়ে আমাকে ঈদগাহে পাঠাতে না, কিন্তু আজ আমি একা সেজে এসেছি, আজ আমাকে আব্বা বলে ডেকে কোলের কাছে বসিয়ে খাওয়াবার মতো কাউকে পেলাম না, মা একাই চলে এসেছি তোমার কাছে, বলো না তুমি ভালো আছো, তুমি শান্তিতে আছো? মা আজ আমি তোমার কাছে এসেছি, তুমি যাও নাই, আমি এসেছি। আল্লাহর দরবারে হাত তুলেছে, চোখ দুটো পানিতে ছলছল করছে, আল্লাহ আমার ফেরেশতার দিকে জিজ্ঞাসা করছে, মাইয়াব কে ফিল আরদে ইয়া আইয়ুহাল মালায়েকা, ও আমার ফেরেশতারা এমন করে জমিনে কাঁদে কে? বলে হাজা ফালা ইবনে ফালা, অমুকের ছেলে অমুক আজকে এসেছে আপনার কাছে দোয়া করতে। কিসের জন্য? বলে অসহায় সন্তান নিরুপায় হয়ে পিতার কবরের কাছে দাঁড়িয়েছে, আর কি বলেছে? বলে আল্লাহ তুমি যা বলেছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম,
যেমনি আমার আব্বা মা আমাকে শিশুকালে ক্ষমা করেছে, তুমি নাকি মায়ের থেকে বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসো, তাই আমার আব্বা মাকে তুমি ক্ষমা করে দাও, আমার আব্বা মাকে তুমি মাফ করে দাও। রব্বের জুলজার বলে, ফেরেশতা আমি সব দেখেছি, সব শুনেছি, তুই সাক্ষী থাক। ওই সন্তান যখন মায়ের কবরের কাছে এসেছে, এই আশার কারণে ওর জীবনের গুনাহটা ক্ষমা হয়ে গেছে। তুই শুনে রেখে দে, ওর চোখের পানি চোখ থেকে ঝরে যাওয়ার আগে ওর বাপের কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আমি রাজি হয়ে গেছি, আমার হাবিব রাজি হয়ে গেছে, দুনিয়া এবারে রাজি হয়ে গেছে। আমি শুনিয়ে দিচ্ছি, শোন, ওই আব্বাকে যদি রাজি করতে পারিস, ওই আল্লাহ তোর উপরে রাজি হবে। তাই আব্বার কাছে গিয়ে নিজেকে ধরা দিবি। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক কোরআনে পাকে শুনিয়ে দিয়েছিলেন, আর আপনাকে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন, তুই পাক হয়ে আসবি, না পাক হয়ে আসবি না। কারণ আমি আল্লাহ পাক পছন্দ করি। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক বলেন আমি পবিত্রতাকে পছন্দ করি। আমি আল্লাহ, আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, আর আমি তওবা করনেওয়ালাকে পছন্দ করি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য তওবা করার জন্য প্রথম শর্ত হলো নামাজ পড়ো, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আর পরের কথা হলো মালের যাকাত দাও। তৃতীয় কথা হলো ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে, কারজে হাসানা দিবি, কারজে হাসানা কতটা, কারজে হাসানা কতটা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, শুনে রেখে দে। যতক্ষণ তুই সান্ত্বনা পাস নাই, ততক্ষণ মা তোকে দিয়েছে, তোর চোখের পানি মুছে দিয়ে তবে মা সান্ত্বনা পেয়েছে, তোর চোখের পানি মুছে দিয়ে তবে বাপ সান্ত্বনা পেয়েছে। সারা জীবন বাপ মা ভাই বোন তোর সান্ত্বনা দিয়ে তবে চুপ করেছে। আজ বৃদ্ধ বয়সে তাদের সান্ত্বনার খাতায় তোকে তুলে দেওয়া। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মানুষ অসহায় হয়ে গেলে কলিজা ফেটে যায়, চোখ দিয়ে দগদগ করে পানি আসে। আমি আর আপনি কত নিষ্ঠুর হতে পারি, আমি আপনি কত নিচে নামতে পারি, আমি আপনি কতটা নিচে নামা আমার দ্বারা সম্ভব হবে জানি না। তাই কথা বলতে বলতে শেষ জায়গাতে চলে এসেছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবী থেকে যাবার সময় আমাকে যার সঙ্গে মিল খাবে হাসরে, তার সঙ্গে আমাকে উঠতে হবে। শুনিয়েছিলাম না, শোনাই নাই? শুনিয়েছিলাম না? এই বন্ধু, এই পৃথিবীতে একজন মানুষ চলে গেছে, অর্থ কম ছিল না, বুদ্ধি কম ছিল না, প্রতিপত্তি কম ছিল না, স্ট্যাটাস কম ছিল না, এই পৃথিবীতে কোনো জিনিস তার কম ছিল না। ওই লোকটার নাম ফেরাউন। ওই লোকটার নাম ফেরাউন। টাকা কম ছিল, গাড়ি বাড়ি খারাপ ছিল, স্ট্যাটাস কমজোর ছিল, সমাজে ওজন ছিল, সমাজে ওজন ছিল, অর্থ ছিল, স্ট্যাটাস ছিল, বুদ্ধি জ্ঞান খুব ভালো ছিল। কিন্তু ফেরাউনের নাম শুনলে লোক খুশি হয় না, নারাজ হয়? কারণ ফেরাউন অর্থের বলে আর বিদ্যের বলে একটা সময় নিজেকে খোদা বলে ফেলেছিল, আর সমাজের লোককে বলেছে, শোন, আমি যেটা বলবো সেটা হবে, আমার হুকুমের বাইরে কিচ্ছু হবে না, আমাকে খোদা বলে মেনে নিবি, তা নাহলে তোকে পৃথিবীতে বাঁচাবো না, আমি যা বলবো সেটাই হবে, বাইরে যেতে পাবি না, আমার ইচ্ছার উপর তোর ইচ্ছা মিলাতে হবে। আর বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। বলে খোদাই দাবি করেছে যারা, ফেরাউন হলো, জোরে বলেন, খোদাই দাবি করেছে যারা, ফেরাউন হলো তারা। আল্লাহ বলেন, আমি যেটা বলেছি সেটা তুই কেটে দিয়ে তোরটা বললি, যা, আমি আল্লাহ পাক তোর জন্য জাহান্নাম একদম ফাইনাল করে দিয়েছি। মরার পরে সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনে তোকে রেখেছি। আজও মিশরের পিরামিডে যেখানে ফেরাউনের লাশ আছে, কাঁচা কোনো গাছের পাতা, কাঁচা কোনো বৃক্ষের পাতা তার দেহেতে রাখলে পেট্রোলে আগুন দিতে দেরি করে, তো পাতা পুড়ে যেতে দেরি করে না। জাহান্নামের আগুনের স্পিড এতটা বেশি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই ফেরাউন নিজে খোদার জায়গাতে বসিয়ে দিয়েছিল। আমি আপনি কিয়ামতে এরকম বিপদে পড়বো না তো? বন্ধু বলেন তো, ভালো মন্দের মালিককে, ভালো মন্দের মালিককে, কথা বলেন, আল্লাহ। ভবিষ্যতের মালিককে, জোরে বলেন, আল্লাহ। এটা আর কেউ হতে পারে না। 65 থেকে 67 বছর বয়স, চুলদারি পেকে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, ভালো করে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, মসজিদ আসলে চেয়ারে বসে নামাজ পড়ে, সোজা করে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, এইরকম বৃদ্ধ মানুষ
ভোর 4টের সময় উঠে একটা বিড়ি ধরিয়ে মুখে নিয়ে কোমরে গামছা বেঁধে টাইট করে কাঁধে একটা কোদাল নিয়ে ভুক 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 করে চলে যাচ্ছে। ইমাম সাহেব জিজ্ঞেস করে, চাচা কোথায় যাচ্ছ? এই ভোরের বেলা শীতের সময় কুয়াশা পড়ছে, কোথায় যাচ্ছ? বলছে, বাবা জমিতে পানি হচ্ছে, মেশিনে পানি দিচ্ছে, তাই জমির আলটা ঠিক করে দিই। বুড়ো বয়সে কি হবে এত খেটে? কোথায় রাখবেন এত টাকা? ফাটা গামছা পরে চলে যাচ্ছে, কোথায় রাখবেন এত টাকা? তো সেদিন দুঃখ করে আফসোস করে বলেছে, বাবা দুটো কচি কচি বাচ্চা, ওদের ভবিষ্যৎটা করতে হবে, ওদের ভবিষ্যতের জন্য আমাকে খাটতে হচ্ছে, কারণ আমি মরার আগে ওদের ভবিষ্যৎ করে দিয়ে যাব। কি বাবা বলি না বলি না? জোরে বলে। তো ভবিষ্যতের মালিক কে? আল্লাহ। কোদাল দিয়ে আল্লাহর লেখা ভবিষ্যৎ চেঁচে ফেলে তুমি ভবিষ্যৎ নিজে লিখছো। ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল, তো তুমি ভবিষ্যতের বানাবার কে বলো? তার মানে আল্লাহর ভবিষ্যৎ তোমার পছন্দ হলো না, তুমি তোমার ছেলের ভবিষ্যৎ নিজে হাতে লিখতে চাচ্ছ, আল্লাহর লেখা পছন্দ হলো না, তাই তোমার নামটা কি ফেরাউনের খাতায় পড়ে না? কথা বলে। ফেরাউনের মতো তুমি তো ভবিষ্যৎ কাটতে শুরু করেছো। আমার সোনার চাঁদ বন্ধু বৃদ্ধ বয়সে ইঞ্জিনের ভ্যান চালাচ্ছে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছে, শীতের সময় জানুয়ারি মাসে সন্ধ্যাবেলা রাতে যখন বাড়ি ফিরেছে, এমন নিঃশ্বাস ফেলছে মনে হচ্ছে 58 গেটের ফোকর একবারে খুলে গেছে, হু হু করে হাওয়া আসছে, ভুর করে টান মারছে, মনে হচ্ছে মুড়িয়ে গেল বলে। ওই সময় মেয়েটা বলছে, তোমার কপালে বাজ পড়ে নাই? তোমাকে বলেছি খাটতে হবে না, মুড়িয়ে যাবে, তুমি যে খাটবে না এমন করে কে বলেছিল ভ্যান নিয়ে যেতে? বুকে সর্ষের তেল গরম করে ঢালচার, বলছে এ কাজ আর করো না। চোখের পানি ফেলে কাঞ্চার, বলছে শোন রে, আমি নিজে থেকে করি নাই তোর জন্য। বললে কেন? বলে দুটো পাঁতা জন্ম দিয়েছিস, বিয়ে করে তো হাত ধরে নিয়ে গিয়ে উঠে পড়েছে অন্যের গোয়ালে, তোর কাছে তো জীবনে মা বলে আসে না, তোর দেখার কেউ রইল না। আমি হুট করে মরে গেলে তুই খাবি কি করে? তোর ভবিষ্যতের কথা ভেবে আমি ইঞ্জিন ভ্যান টানছি। বন্ধু, বিবির ভবিষ্যতের মালিককে। আর এ শালা শুয়ে আছে কে? পাক্কা ফেরাউন শুয়ে আছে। হ্যাঁ না বলেন? বিবির ভবিষ্যৎ নিজে হাতে লিখছো, আর মরার পরে ফেরেশতা হয়ে কবরে শুচ্ছ। বন্ধু, কিয়ামতে আল্লাহ যদি মনে করে যে আমার লেখা ভবিষ্যৎ পাল্টে তুমি ইঞ্জিন ভ্যানের চাকাতে ভবিষ্যৎ লিখেছিলে, আমার লেখা ভবিষ্যৎ পাল্টে তুমি তোমার ছেলের জন্য রাতের অন্ধকারে কোদালের ডগে লিখেছিলে, আমার কথা ভুলে গিয়ে, আমার নবীর কথা ভুলে গিয়ে তোমার ছেলে মেয়ে আর সংসারের ভবিষ্যতের জন্য তুমি তোমার সন্তানের ভবিষ্যৎগুলো ওই কলেজ আর স্কুলে লিখেছিলে, ওই দুনিয়ার কোনো চাকরি আর ব্যবসাতে লিখেছিলে, আমার ভবিষ্যতে বিশ্বাস ছিল না, তাই ফেরাউনের সঙ্গে তুমি উঠে দাঁড়াও, মুসলমানের সঙ্গে উঠে যেন দাঁড়াবে না, কারণ তোমাকে ফেরাউনের সঙ্গে মিল খায়। এই জলটা শুনলা বন্ধুরা, অনুরোধ করে বলে গেলাম হাত জোড়ো করে, কোনো কথা বলার সময়তে ভেবে বলবেন যেন এমন কথা বলে ফেলি যে আমার শিরকে, আমার ইমানটা নষ্ট না হয়ে যায়। এমন কথা বলে না ফেলি যে আমি আমার মরার আগে যেন ইমান হারিয়ে কবরে না যেতে হয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য স্মরণ করিয়ে দিয়ে গেলাম, আল্লাহ পাক আপনাকে আমাকে চিরকাল তাকে স্মরণ রাখার, চিরকাল তাকে স্মরণ রাখার আর তার কথা মতো চলে নিজের জীবনটা ধন্য করার তৌফিক দিয়ে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবাজিরা, সোনারা, লালীরা, আমার অসুস্থ শরীরের সিগন্যাল দিয়ে দিয়েছে, এরপরে আর কথা বলা আমার দ্বারা সম্ভব নয়, তাই এতক্ষণ যা বলেছি তারপরে ওখানে রাখেন, ওইখান থেকে বাইরে 3.5 ঘন্টা বায়ান চলছে, তখন প্রশ্ন করতে কি হয়েছিল, এখন প্রশ্ন মনে পড়ছে? পাগলা কোথায়, প্রশ্ন তো 1.5 ঘন্টা আগে করা দরকার ছিল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সারা জীবন ছেলের দুধ ধোয়াবে কে? মা। পেশাব ধোয়াবে কে? মা। দেখাশোনা করবে কে? মা। তালাক দিলে ছেড়ে নেবে কে? আমি। পাক্কা হারামি। কবে ছেলে করলিছিলিস? কবে ছেলেকে মানুষ করেছিলিস? কবে ছেলেকে ওষুধ করেছিলিস? সারা জীবন ছেলের সব কিছু করবে মা, আর বউ ছেড়ে দেওয়ার সময় বলে ছেলের বাবা আমি বাবা, ফেরেশতা বলছে তুই ভেড়া। ছেলের মায়া দিয়েছিলিস? গোটা জিন্দিগিতে 3.5 বায়ান হলো, তখন পুজো করা মনে পড়ে নাই। এখন মজা একটা প্রশ্ন ছিল, তার মানে মৌলবি যেন ঝুলে যায়, যেতে না পারে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেজন্য ফার্স্টে কথা রেখেছিলাম, বলেন যে এতগুলো হারাম টাকাটা পাওয়ার পরে ওই টাকাটা হালাল কি করে হলো? উত্তর পেয়েছেন? 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 পান নাই।
উত্তর আমি দিয়ে দেবো, যদি বলেন দিয়ে দেবো, দেবো। 10 জন উঠে দাঁড়ান, 10,000 করে টাকা দেবেন। ফ্রিতে বিষ খাওয়া মাল বলছি, যদি দিয়ে দেন খুব মজা। এমনি দিয়ে দেওয়া? আপনাকে তো খরচ করতে হবে, আমাকে তো বাপের টাকা খরচা করে পড়তে হয়েছে, রাত জেগে পড়তে হয়েছে, মাথা ঘামিয়ে দেখতে হয়েছে, খুঁজে বার করতে হয়েছে। ফ্রিতে? তোমার বেলা সব পয়সা, আমার বেলা ফ্রি। কোর্টে রেজিস্ট্রি বিয়ে পড়াবার সময়তে রেজিস্ট্রারকে 5,000 টাকা দিতে লজ্জা পায় না, ইমাম বিয়ে পড়ালে 50 টাকা সেই দেয়, সেই খরচ মাল তো কথা বলে না। বাবাজি, কোর্টের উকিল কাগজে খালি লিখে দেয় এর জমিটা ওর নামে হয়ে গেছে, হ্যাঁ না না, তার জন্য কোর্টের ফি কত? কত বলো? হ্যাঁ, 2 লাখ টাকায় সম্পত্তি কিনলে আপনাকে 20,000 টাকা খরচা করতে হবে, তবে নাম চেঞ্জ হবে, হ্যাঁ না না বলে? আর আপনার সত্তারের বেটি ছিল, জব্বারের বউ হবেন, নাম চেঞ্জ করতে লুঙ্গি দিয়ে হয়ে গেল। একটা লুঙ্গি দিয়ে সেই নিয়েছ। তোমার ছেলে দুটো ইংরেজি বলবে, তার জন্য টিউশনি মাস্টারকে 400 টাকা 600 টাকা দিতে হয়েছে। 600 টাকা না দিলে ইংরেজি মাস্টার টিউশনি পড়াবে না, তাই সপ্তাহে 3 দিন পড়াবে, 4 দিন পড়াবে না। আর মৌলবি সারা জীবন কোরআন শরীফ পড়াবে, বলে বিয়ের সময় একটা লুঙ্গি দিয়ে দিবে। আর কি করি, লুঙ্গি দিয়ে দিবে। লজ্জা লাগে না তোমার? তুমি সেই ফ্রি খেয়ে খেয়ে তোমার তো গোলা একদম ফ্রি হয়ে গেছে, চেন টেন তো কিছুই নাই। কমপক্ষে সত্য কথা বলো, যে বলো আল্লাহর রাস্তে আর কোরআন শেখার জন্য, এত বড় মশলা শেখার জন্য বলেন। একটা বন্ধু বলেন যে 10,000 দেবো, হিম্মত নাই। আমার কাছে পারলে 10,000 আগে গুনে বার করে মরিবি 10,000। আপনি তো নিয়ে নিতে কোন সবার সামনে আমাকে লজ্জিত করে পারলেন না বলতে। একটা নমুনা বলে যাচ্ছি, শুনে নেন। উত্তর নাই, নমুনা বলে যাচ্ছি। বন্ধু, আপনাদের হাওড়া জেলায় যতগুলো গ্রাম আছে, যতগুলো ছোটখাটো শহর আছে, যতগুলো ছোটখাটো টাউন আছে, প্রত্যেক টাউন গ্রামের একটা পানির ড্রেন আছে না নাই? গ্রামের জল নিকাশের ট্রেন আছে না নাই? জোরে বলেন। ওই উলুবেড়িয়ায় বাগনানে শহরের ভিতরে পানির ড্রেন আছে না নাই? ওই ড্রেনে যে পানিগুলো যায়, জমজমের না গোলাপ পানি? আর ক্যাঁচড়া পানি? হ্যাঁ জোরে বলেন। কি তাতে কি আছে? পেচ্ছাপ, পায়খানা, নোংরা, ধুলোবালি, পচা, দুর্গন্ধ, সাপ মরা, ব্যাং মরা, কুত্তা মরা, শিয়াল মরা, সব মরা ড্রেনে পড়েছে। আর ওই পচা ড্রেনের পানি যাচ্ছে, পানিগুলো সব নাপাক নাপাক। জোরে বলেন। সব পানিটা, জোরে বলেন, নাপাক। আর যেমনি 100 টাকা পানি ড্রেন থেকে গড়িয়ে গিয়ে কোলাঘাটের নদী পড়লো, নদীর পানি হলো কি করে ফাঁক? বন্ধু, এতগুলো নোংরা পানি ড্রেনে থেকে গড়িয়ে গিয়ে যখনই নদীতে পড়েছে, তো নদীর পানি হলো, যদি বলেন, পাক। যদি বুদ্ধি থাকে তো একবার মাদ্রাসায় যাক, ওলামাদের কাছে হাঁটু গেড়ে বসুক, মাথা নিচু করে বসুক, আগে ভেবে চিন্তে দেখুক, ফের কোরআন হাদিসের উত্তর তখন শুনবেন, এখন না। খালি নমুনা শুনিয়ে দিলাম, দেখে নেন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে নমুনা রেখেছি আর দলিল কোরআনে রেখেছি। উত্তর দিয়ে দিয়েছি যে ড্রেনের সব নোংরা পানি একসঙ্গে সমুদ্রে নামলে সমুদ্রের পানি কখনো নাপাক না, এই নাপাকটাওতে পড়েও পাক হয়ে যায়। তো পৃথিবীর যত নোংরা টাকা সরকারের খাতায়, ওখান থেকে মাস্টার ডাক্তারের কাছে যখন যায়, ওটা তখন পাক হয়ে যায়। হয় কি করে ওটা বলবো না, ওটা বললে যদি সিন শুকতে চান তো 10টা লোক হাত তোলেন, 10,000 দিতে হবে না। 10টা ছেলে হাত তোলেন, 10টা যুবক হাত তোলেন, টাকা দিতে হবে না, হাত তোলেন। 10টা ছেলে, 3টা বাবা 2 হাত তুলে বলছে, আমার 2জন দেখাচ্ছি, একটা করে হাত 10টা ছেলে তোলেন 10 জন, 100 তোলেন। যে বলেন আমরা 10 জন আর 10টা ছেলে মাদ্রাসায় পড়তে দেবো। কি জি, ও আপনাদের ছেলে পড়ে তাই হাত তুলে আছে। যাদের ছেলে পড়ে না, এরকম বাপ 10 জন বলুন যে আমরা 10টা ছেলে মাদ্রাসায় দেবো। রাজি আছেন? একটা ওই পিছনে একটা বুড়ো মতো আছে, তোমার ছেলে আছে? তোমার ছেলে সব বুড়ো হয়ে গেছে, ছেলের ছেলে আছে, ছেলেই নাই। কি বুঝলেন? যার বিয়ে হয় না সে বলছে 15 টাকা নেবো না, বলছে বউ আছে বলে মরে গেছে। তো বউ মরে বুড়ো হয়ে গেছে, তুই 15 টাকা করতে নিবি? বাবাজিরা, আমার ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, 10টা মানুষ হাত তুলে বলতে পারলেন না যে সত্য জিনিসটা জানার জন্য আমার ছেলেকে আলেম করব। 10টা মানুষ হাত তুলে বলতে পারলেন না, তো কোরআন কাকে শোনাবো, কোথায় শোনাবো, কি দিয়ে শোনাবো? বন্ধু, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আসুন সকলে মিলে আল্লাহ আমাদেরকে সৎ পথে চলার, সত্য কথা বলার, সত্য জীবনে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। কই না কই, কোথায় গেল?
এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়। উলুবেড়িয়া থেকে গাড়ি ছাড়লে এখন কখন চলে আসতো? কই উলুবেড়িয়া থেকে গাড়ি ছাড়লে এখন চলে আসতো না? কখন চলে আসতো? আর বাবা মারা গেলে হবে না, এখন যা মা মরে গেছে তাই হয় না, বাবা মরে গেছে। কি বলেন জি? যা প্রশ্ন আছে এখন উত্তর দেওয়ার মতো সময় নেই। বলেন সেই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ আপনাকে আমাকে সত্য পথে চলার তৌফিক দিক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা 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 আমিন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাকের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শুনেছে, হাবিব তোর উম্মতকে আমি কখনো কষ্ট দেবো না, তোর উম্মতকে আমি কখনো কষ্ট দেবো না। কি প্রশ্ন দেখেন তো, আমি চোখে দেখতে পাবো না। বলেন, আমি তোর উম্মতকে কষ্ট দেবো না, তোর উম্মতকে আমি বাঁচাবোই বাঁচাবো, তোর উম্মতকে আমি বাঁচাবোই বাঁচাবো। বললে আল্লাহ আমার উম্মত তো কি করে বাঁচাবেন আমি বুঝতে পারলাম না। আমার অনেক উম্মত কোরআন শরীফ পড়তে পারে না, তার মা বাপ জীবনে কোরআন শরীফ শুনতেই পায় নাই, তারা কি করে বাঁচবে? তাদের বাঁচার রাস্তা কি? আল্লাহ পাক বলেন, শোন, তোর উম্মত যাতে ফেঁসে না যায় তার জন্য বললাম তুই বলে দে, তোর উম্মত যদি 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়ে, আমি 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় দেব। একবার তেলাওয়াত করার সওয়াব তার আমলনামাতে দিয়ে দেব। ওই মুসলমানের ছেলে, হায়ার করে হাফেজ সাহেবের আর খতম দিতে হবে না, হায়ার করে হাফেজ সাহেবের আর বাপ দাদা খতম দিতে হবে না। যদি সত্যিই বাপের ভালোবাসো, বাপের রক্তে যদি তৈরি হয়ে থাকো, তোমার দেহে যদি বাপের রক্ত থাকে, তাহলে আজ থেকে নিয়ত করো 5 ওয়াক্তের নামাজ পড়বো, আর প্রত্যেক নামাজের পরে 3 বার করে সূরা ইখলাস বিসমিল্লাহ সহ পড়বো। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে, এশার নামাজ পড়ে যখন অন্ধকার হবে, মুসল্লিরা সব চলে যাবে, বসে বসে কেঁদে কেঁদে বলুন, আল্লাহ কোরআন পড়তে পারি নাই, কোরআনের একটা সূরা তুই পড়লে 3 বার, শুনেছি 1 খতম, 1 বার তেলাওয়াত করার, 1 বার কোরআন শরীফ পড়ার সওয়াব দিবি। তাই আমি মাগরিবে, ফজরে, এশাতে, জোহরে সব জায়গাতে পড়েছি। ওই ফজরের নামাজের সওয়াবটা আমার আব্বাকে দিয়ে দে, জোহরেরটা আম্মাকে দিয়ে দে, আসরেরটা দাদুকে দিয়ে দে, মাগরিবেরটা নানাকে দিয়ে দে, আর বাকি যে একটা আছে ফুপু খালা মামা যারা আছে সবাইকে দিয়ে দে। এই 5 ওয়াক্তে 5 খতমের সওয়াব তুই আমার সব আত্মীয়দেরকে দিয়ে দে। আল্লাহ আমি যেটা পেরেছি সেটা করেছি। রব্বে দুল জালাল ফেরেশতারা, আমার হাবিবের উম্মত কোরআন পড়তে পারে না, তাই কোরআন পড়ার সওয়াবটা আশা করে তেলাওয়াত করেছে। আমি আল্লাহ যখন কাউকে দিই কম দিই না, আমার হাবিব যখন বলেছে এটা পড়লে দেবো, তুই শুনে রাখ, 5 খতমের সওয়াব আমি আল্লাহ ওই 5 জনের জন্য লিখে দিলাম, লিখে দিলাম, লিখে দিলাম। অতএব বন্ধু, আপনি মনে দুঃখ নেবেন না, কিন্তু কমপক্ষে কোরআন ভালোবাসেন, কারণ কোরআন আপনার বিপক্ষে চলে গেলে কাল হাসরের মাঠে নবীর চোখের পানিও কাজে লাগবে না। কোরআন যার বিপক্ষে যাবে, নবী যদি সুপারিশ করে তো কবুল হবে না, নবী যদি চোখের পানি ফেলে তো আল্লাহ নেবে না, কারণ কোরআন যার বিপক্ষে চলে গেছে ওইখানে নবীর চোখের পানি কাজে লাগবে না। তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে কবরে শুইয়ে দিয়ে আকাশের দিকে মুখটা তুলে বলেছিলেন, আম্মি আম্মি লা তারাকতু লি সাবিলি, ওগো চাচা আমার এমন রাস্তা তুমি বাদ দেখে গেলে না, আমি হাত দুটো তুলে রবের কাছে বলবো আমার চাচাকে বাঁচিয়ে নাও, এই রাস্তাটুকু তুমি রেখে গেলে না। বন্ধু, তাই কবরে শোয়ার আগে এমন কাজ করে যাবেন না যে কোনো মৌলবি আপনার জন্য হাত তুলতে লজ্জা পাবে, আপনার ছেলে আপনার জন্য হাত তুলতে লজ্জা পাবে, আপনার এলাকার বলে আমার হাত তুলতে লজ্জা পাবে। এমন আমল করে এমন অবস্থাতে কবরে যাবেন না, তাহলে আপনিও বাঁচবেন না, জাতীয় বাঁচবে না। এজন্য আমি আপনি আমল করে কবরে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটা বড় মহিলাদের কোরআন পড়ানো আলেমের জন্য নিষিদ্ধ। আপনার যদি কোরআন পড়ানোর ইচ্ছা থাকে, আপনার বিবিকে ভালো করে কোরআন শিখিয়ে দেন, বড় মহিলাকে বিবির কাছে পাঠান। লোকের বিবি দেখে আপনার ঢিবি নষ্ট করবেন না। পরে তাবিজ লেখা, তাবিজ লেখা এই উদ্দেশ্যে যে আমার তাবিজে কাজ হবে, এটা বিশ্বাস করা যাবে না। যে তাবিজ বাঁধে সে যদি ভাবে এই তাবিজই আমাকে বাঁচাবে, এটা তাকে তার পড়া চলবে না। তবে হ্যাঁ, আল্লাহর কালাম যদি সাথে থাকে আল্লাহ বরকত দিতে পারে। এই উসিলায় এরকম ইচ্ছা রাখলে তাবিজ পড়া অশোভনীয় না। দ্বিতীয় কথা,
যিনি লিখছেন সেই জন্য খেয়াল রাখেন, আমার কলমের ডগে কিচ্ছু নেই, আমার লেখাতে কিচ্ছু হয় না। কাটনেওয়ালা জাত আল্লাহ কালামের উপর ভরসা করে দিয়েছি। দুজনের মধ্যে নিয়ত ঠিক থাকতে হবে, একটা গোলমাল হলে আরেকটা নিয়ে চলে যাবে। মেরে মোহতম দোস্তরা বুজুর্গ, একই ডিমের ভেতরে দুটো কুসুম থাকে, এরকম ডিম থাকে না থাকে না? একটা কুসুম পচে গেলে আরেকটা তো ঠিক থাকবে নাকি? যদি বলেন তো লেখক আর লেনেওয়ালা দুজনের মধ্যে একজনের নিয়ত খারাপ হলে দুটো পচবে, মনে থাকবে ইনশাল্লাহ। এখন তো তাবিজ যারা লেখে ওরা জানে আমি যা করছি আমারটাই হবে, আর যে নিচ্ছে সে জানে তাবিজই হবে। অতএব বুঝে নেন চলবে কি চলবে না, এবার আপনাকে বুঝে নিতে হবে। একটা প্রশ্ন কি তা নেবে তো, তুমি দিচ্ছ না সে চাইবে না, তার তো ওই অভ্যাস। পরে পরে বলে ইসলামের দৃষ্টিতে ব্যয়বহুল্য ব্যয়বহুল্য মাহফিল জায়েজ হওয়ার কারণ কি বা কিভাবে জায়েজ? হ্যাঁ না বলেন মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, একটা কথা শুনে রেখে দেন, রোগ যত বড় হবে অপারেশনের খরচা তত। হ্যাঁ বাবাজি, তুই তো 12 বছর বড় থেকে বই পড়ে ওই 42 বছর পায়দায় পরে গিয়ে লজিক শিখেছিস, আর আমি শালা ন্যাংটা বেলায় পেচ্ছাপ করতে করতে কায়দা শিখেছি। কায়দা করার জায়গা পায় না। কি বুঝলেন জি? ইসলামে ব্যয়বহুল খরচা করে সামাজিক অনুষ্ঠান করা চলবে এই কারণে মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সস্তার জিনিসের সম্মান থাকে। জোরে বলেন, জোরে বলেন না। মায়ের ভালোবাসা সস্তা বলে জীবনে মাকে কেউ প্রাধান্য দেয় না। প্রেমিকের ভালোবাসার দাম বেশি বলে হাতে লিখে চুমো খায় ময়না, কিন্তু জীবনে মার নামে কেউ চুমো খায় না, কারণ মা ফ্রিতে পেয়ে গেছে। বুঝতে পারেন না তো? ফ্রিতে জলসা করে দিলে আপনি মৌলবীদের ওই রকম করে চারটার করে তাড়িয়ে দেবেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ইসলামকে সম্মানের জায়গায় রাখার জন্য ওলামারা যত টাকা চাইবে চাইতে পারে, তোমার মন গেলে আনবে, না হলে আনবে না। তাহলে এই কথা বলতে পারবে না, ও তুমি জলসা করলে 50 দেবে, 1 লাখ নেবে, তোর বাপের কি? তো আন থেকে বলিস কে? তোর পাড়ার ইমাম সাহেব নাই দেখলে? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, তোমার ঘরের বউ লেখে পরের বউয়ের কাছে গেলে মাল তো একটু বেশি দিতে হবে। হ্যাঁ না? কথা বোঝে না। ঘরের বিবির কাছে দুটো চকলেট খাওয়ারই খুশি হবে, কিন্তু অন্যের বিবির কাছে যেতে গেলে বান্ডিল করে টাকা দিতে হবে। হ্যাঁ না বলেন তো? হায়ার করে মৌলবি আনলে 3 লাখ টাকা চাইবে, তাই দিতে হবে। আর যদি তোমার কাছে হুম্মত থাকে তো পাড়ার মৌলসাব কিনে পড়িলাম না, কে টাকা চাইবে? বিনা পয়সা তো মিলাদ সারা জীবন শুনেছ। হ্যাঁ না বলেন না? প্রশ্ন আমাকে কেন করতে এসেছেন? মসজিদের ইমাম সাহেবকে গিয়ে করুন না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদী মানুষা, এই বছর রমজান তখন এতে আমি ঢুকি নাই, কদিন বাদে ঢুকবো। একজন ফোন করে বলছে, বলছে কি বলো বলতো? কেন? বলছে আমাদের ইমাম সাহেব বলছে যে এই রমজান মাসে সেহরিতে লোককে মাইকে ডাকা যাবে না। মগরিবের একটু আগে বলবে ওরা যে 10 মিনিট বাকি আছে কি 2 মিনিট বাকি আছে, আপনার তৈরি হন, এটা নাকি মাইকে বলা যাবে না। ঠিক বলেছি, যাবে না। বলছে কি করবো? চুপ করে থাকুন। ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে মোলচা করে ছেড়ে দেবেন। যখন বলে বেতন দেন, বল ভাই নামাজ পড়িয়ে বেতন নেওয়া যাবে না। ও শালা বুঝতে পারবে জ্বলনটা, তখন বুঝতে পারবে জ্বলনটা। মশলা দেওয়ার আগে বুঝে বলা দরকার ছিল, শেষে ঘুরিয়ে আমার বাঁশ যাবে না তো। কথা বোঝেন না? বোঝেন না? মাইকে পাড়ার লোকে ডাকা যাবে না, তো পাড়ার লোক নামাজ পড়ার পরে ঈদের দিন টাকা দেবে না, লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে বাড়ি যেতে হবে, মার আর ফসকাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য শুনে রেখে দেন, কোনো কথা বলার আগে ভাবতে হয় এ কথাটা বলার পরে ইসলামের দৃষ্টিকোণে কোনো ক্ষতি আসবে কিনা। এটা শুধুমাত্র তাদের জন্য যে পাড়ার জোয়ান ছেলেরা পর নারীর ইজ্জত দেখার জন্য ঈদের দিনে ফাংশন দেয়, রাস্তার উপরে লাইট জ্বালায়। আপনি কেন জিজ্ঞাসা করলেন না তোদেরকে কি মুসলমানের বাচ্চা বলা যায়? তোরা কি মুসলমানের রক্ত তৈরি হয়েছিস? তোর বাপদাদা কি সত্যি মুসলমান ছিল? জিজ্ঞাসা করতে পারলেন না? চলে এলেন স্টেজে মৌল সাহেবকে জিজ্ঞাসা করতে, ব্যয়বহুল খরচা করে সামাজিক অনুষ্ঠান চলবে কিনা। কেন বলতে পারলেন না যে আপনার বাড়ির সামনে যুবক ছেলেরা যেদিন ড্যান্স দিয়েছিল, পরের কচি কচি মেয়েগুলো নিয়ে এসে অর্ধেক দেহ খুলে দিয়ে লাফিয়েছে, আর পাড়ার যতগুলো বুড়ো ছিল লুঙ্গি ভিজিয়ে বাড়ি গেছে? বলতে পারলেন না? ওই হারামখোরের বাচ্চারা, তোদেরকে বাউরির জন্ম দিয়েছে, কোনো হিন্দু মুসলিমের জন্ম দিয়েছে, তোরা কি মুসলমানের বাচ্চা না? জিজ্ঞেস করলেন না? প্রশ্ন করে ছাল খুলে দিত ওখানে, হাড় ভেঙে দিত ওখানে। ওখানে আপনি বলতে পারেন নাই, তাই সহজে মৌলবীর ঘাড়ে দিয়ে বাস চালাচ্ছেন। বলেন ব্যয়বহুল খরচা করেছে। ওই মেয়েগুলো ফিরে এসছিল, মাইগুলো ফিরে এসছিল। ওই বন্ধু,
অন্যায় যত বড় করেছেন শাস্তি তত বড় হয়েছে। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দিক। ও না না, উলুবেড়ি এখনো ফেরে নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا أرحم الراحمين يا أكرم المكرمين يا عد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا حنان يا منان يا ديان يا جل جلال والإكرام মওলাই হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতি জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জানা অজানা দেখা অধিকা দিনের আলোতে রাতে নাদারে শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কবিরা ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি হয়ে গেছে, সমস্ত ভুলকে ক্ষমা করে সাবাবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ, খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকি সওয়াবখানা পৌঁছে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকি সওয়াবখানা পৌঁছে দাও। तमाम নবীন সিদ্দিকিন সালিহিন ওলামায়ে দ্বীন মুফাসসিরিন গাউস কুতুব পীর পাইগম্বর ওলি আব্দাল উস্তাদ মাশায়েখ মুমিন মুমিনা উম্মাহাতুল মুমিনিন আইম্মায়ে মুজতাহিদিন শুহাদায়ে বদরিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে কারবালা মুহাদ্দিসিন কিরাম মুফাসসিরিন নিজাম মুজাদ্দিদিন জামান কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ সকলের আরওয়াহ মুবারকি সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা চলে গেছে, মাতাকুল পিতাকুল শ্বশুর শাশুড়ি গোল অন্ধকার কবরে নীরব নগরী যারা ঘুমিয়ে গেছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। মওলাই হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সারা জীবন আঁচলে আমাদেরকে দেখে মানুষ করে চলে গেছে, ওই মাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান দিয়ে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা অসহায় পিতা দুটো হাত তুলেছি, নিরুপায় হয়ে আমাদের কচি কচি সন্তান যারা চলে গেছে, ঈদের পোশাক যাদের জন্য কিনতে পারলাম না, যাদের হাতে কোনো রকমের মিষ্টি মিঠাই দিতে পারলাম না, আয় আল্লাহ কবরের কাছে দাঁড়িয়ে বলে এলাম আল্লাহ তোদের জন্য জান্নাতের খাবার রেখেছে, আমি বাপ চোখের পানি দিয়ে শুধু চলে এলাম। আল্লাহ এই বাচ্চাগুলোকে তোমার জান্নাতের বাগানে ফুলের ডালিতে তাদেরকে সাজিয়ে রেখে দাও। ইয়া রাব্বাল আলামিন, দয়া করে মেহেরবানি করে অসুস্থদের সুস্থ করে দাও, ঋণীদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, কন্যা দায়ে পড়ে থাকা পিতাকে কন্যা দায় থেকে নাজাত দাও। রব্বি ইন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি ইন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। মাবুদ সুস্থতা সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও। আল্লাহ আসার সময়তে যারা বলেছে, জীবনে যতবার যারা বলে দোয়া করার জন্য, আল্লাহ প্রত্যেকের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। আল্লাহ তুমি আমাদের টুটাফাটা দোয়াকে কবুল করে নাও। আল্লাহ জলসা যারা দিয়েছে যুবক বাচ্চারা, আল্লাহ তাদের হায়াত দারাজ করো, তাদের জানে মানে বরকত দাও, তুমি তাদের ইজ্জতের জিন্দেগি দাও, বেইজ্জতির খাতা থেকে নামটা কেটে দাও। আল্লাহ শান্তির জীবনে সারা জীবন বসবাস করার তৌফিক দাও। হযরতে পূর্ণুর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়ে তোফাইলে টুটাফাটা দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি মাবুদ রে, মরণের যখন সময় হবে, রমজানের মাসে মরণ দাও, জুমার দিনে মরণ দাও, রোজা রেখে মরণ দাও, দুনিয়াতে সেহরি করিয়ে দাও, ইফতারি তোমার আরশের তলাতে তোমার হাবিবের সাথে করিয়ে দাও। বৃদ্ধ বয়সে মরণের আগে কারো কাছে লাঞ্ছিত অপমানিত করো না, সন্তানদের কাছে বোঝা করে দিও না। আল্লাহ মরণের সময় যেন কারো কাছে অপদস্থ হয়ে মরণ হয় না, বেনামাজি হয়ে মরণ হয় না। আল্লাহ এক ওয়াক্তে নামাজ হবে তুমি ডাকবে, আর পরে রক্ত আসার আগে তোমার দরবারে হাজিরি হবে। আল্লাহুম্মা আরহামনা ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বাদাল মাউত ওয়া লা তুহাসিবনা ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা তুআখিযনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা